অনলাইনে জুয়া খেলে কোটিপতি। অনলাইনে জুয়া খেলে অনেকেই মনে করেন কোটিপতি হয়ে যাচ্ছেন বা কোটিপতি হতে পারবেন। এরকম লোভনীয় অ্যাড প্রতিটা সোশ্যাল মিডিয়াতে চলে আসছে। যদি এখন আমি আপনাদেরকে দেখাই, ইউটিউবে ঢুকি, ইউটিউবে ঢোকার পর একটা ভিডিওর পর আরেকটা ভিডিও আসে, তারপরেই অ্যাড চলে আসে। কোটিপতি হয়ে যাবেন। এখানে খেলুন, এখানে খেললে কোনো টাকা লাগবে না, এখানে খেললে প্রথমেই বোনাস পেয়ে যাবেন। এগুলা বিভিন্ন অ্যাড দিয়েই থাকে। তো আমরা এরকম সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টিকটক, ইউটিউব সব কয়টা সোশ্যাল মিডিয়াতেই এরকম অ্যাড দিয়ে থাকে। এখন যদি আমরা টিকটকে ঢুকি, টিকটকে ঢোকার পর একটা ভিডিও আসবে, আরেকটা ভিডিও আসবে, দেখবেন সাথে সাথেই অ্যাড চলে আসছে। এখানে ঢুকুন, এখানে খেলুন, জিত নিশ্চিত। তো অনেকেই ভাবেন এরকম লোভনীয় অ্যাড দেখে যে আমিও হয়ে যেতে পারি এক রাতে কোটিপতি। তো এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, মিডিয়াতে এরকমভাবে প্রচার দেয় যে আপনি এক রাতেই কোটিপতি হয়ে যাবেন। আর এটা খেলার জন্য যে সফটওয়্যার কোম্পানি সফটওয়্যার তৈরি করেছে সেটা ডাইরেক্ট গুগলে ঢুকে খেলতে হয়। এখন যদি আপনারা বাসার মধ্যে এই জুয়া খেলতে চান গার্জিয়ানের চক্ষুর আড়ালে, হ্যাঁ, সেই ব্যবস্থায় আপনাদেরকে করে দিছে এই জুয়া কোম্পানি। কিভাবে করছে? এই গেমটা খেলতে হলে আপনাকে সরাসরি গুগলে ইন করতে হবে। গুগলে ঢুকে তারপরে একটা ওয়েবসাইট আছে। ধরেন আমি একটা ওয়েবসাইট দিয়ে দেখাচ্ছি। বাবু ৮৮, এটার মধ্যে একটা ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর দেখেন এই জায়গায় বাবু ৮৮ এর একটা ওয়েবসাইট চলে এসেছে। এখানে ট্যাপ করে একটা আইডি খুলতে হবে। একটা আইডি ক্রিয়েট করলে তারপর এই জায়গায় আপনার বিকাশ অ্যাকাউন্ট দিতে হবে, আপনার অন্যান্য ইনফরমেশনগুলি দিতে হবে। সবকিছু অ্যালাউ করে তারপরে আপনার একটা অ্যাকাউন্ট খুলতে হবে। যখনই আপনি গুগলে ঢুকবেন, বাবু ৮৮ লিখে একটা সার্চ দিবেন। সার্চ দেওয়ার সাথে সাথে আপনার কাঙ্ক্ষিত সফটওয়্যারটি চলে আসবে। বাবু ৮৮ তে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর বিভিন্ন খেলার বোর্ড চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আপনি শত শত বোর্ড আছে। শত শত বোর্ড আছে। এখান থেকে আপনি যেকোনো বোর্ডে ঢুকেন, ঢুকলেই আপনাকে খেলতে হবে। এটা খেলার জন্য আপনাকে বিকাশে এটার মধ্যে টাকা ঢোকাতে হবে। তো আপনার যে কাঙ্ক্ষিত নাম্বার আছে, আইডি নাম্বার আছে, ওটার মধ্যে আপনি বিকাশের মধ্যে টাকা ঢোকাবেন। খেলে লাভ হলে তারপরে আপনি এই টাকা বিকাশের মাধ্যমে আউট করতে পারবেন। তো এখন কিভাবে কোটিপতি হবেন সেটাই ভাবছেন? হ্যাঁ, মনে করেন আপনি একটা আইডি দিয়ে ১৫ থেকে ২০ দিন খেলছেন। খেলার পরে অনেক টাকা লস হয়েছে। তারপর আপনি এই আইডিটা বন্ধ করে দিচ্ছেন। দেখা গেছে আইডির মধ্যে ৳১০০ মতো ছিল। তখন আপনি রাগ করে খেলাটা অফ করে দিয়েছেন। আইডি থেকে বেরিয়ে আসছেন। তারপর এই আইডিটা ১৫ থেকে ২০ দিন পর ওপেন করার পর যে বোর্ডেই যাবেন, সে বোর্ডেই খেলবেন। ৳১০ থেকে শুরু করবেন। দেখবেন লাভ হচ্ছে, লাভ হচ্ছে। এই আইডি দিয়ে সারারাত খেলবেন। সারারাত খেলার সময় রাত ২টা-৩টার দিকে দেখবেন, হ্যাঁ, আপনার এটার মধ্যে লাখ টাকারও বেশি হয়ে গেছে। তো যারা অনেক বড় ধরনের খেলা খেলেন, ধরেন ৫,০০,০০০, ৭,০০,০০০ টাকার খেলা খেলতেছেন, তখন আপনার অ্যাকাউন্টে ২,০০০ বা ৩,০০০ টাকা থাকতে রাগে বেরিয়ে আসছেন। ১৫-২০ দিন পরে ওই ২-৩,০০০ টাকা নিয়ে ঢুকছেন। তারপরে আপনার টাকা হয়ে যাবে ১০ থেকে ২০ লাখের মতো। আর যারা ১০০-১৫০ টাকা রেখে আইডি অফ করেছিলেন, ও যদি ১৫-২০ দিন পরে ওপেন করেন, খেলতে থাকেন, তাহলে লাখ টাকার মতো হয়ে যেতে পারে রাত্রে। তো এখন আপনার রাত ২টা-৩টার দিকে ধরেন ৳১০০ দিয়ে খেলা শুরু করছিলেন, প্রায় ৯০-৯৫ হাজার টাকা হইছে। এখন আপনি এটা ক্যাশ আউট করবেন। এখন ক্যাশ আউট করবেন কিভাবে? রাত ১২টার পরে ক্যাশ আউট হয় না। রাত ১২টার পরে সকাল ৬টা পর্যন্ত খেলা কোম্পানি থেকে টাকাটা উইথড্র করা যায় না। তো আপনি সকাল পর্যন্ত অপেক্ষা করবেন। যেই মোবাইলটা অফ করে আপনি ঘুমাতে যাবেন, তখন আপনার মস্তিষ্ক ওই লাভের অঙ্কের মধ্যে কাজ করবে। তখন বলবে যে আরেকটু খেলি, হয়তো আরেকটু লাভ হবে। ঠিক আছে? তো আরেকটু খেলবেন, আরেকটু লাভ হবে এই আশায় আবার মোবাইলটা হাতে নিলেন, আবার একটু বড় বোর্ডে খেলতে শুরু করলেন। আগে ৳১০, ৳২০ র বোর্ডে খেলছিলেন, এখন আপনি কি করছেন?
100 অথবা 200 টাকার বোর্ডে খেলতে আরম্ভ করছেন, যে জায়গায় 1 মাস দিলে 200 টাকা চলে যায় সে জায়গায়। এখন এই জায়গায় বড় বোর্ডে আসছেন, বড় বোর্ডে আসার পর 1 বোর্ড 2 বোর্ড পাইতেছেন, নিতেছে। হঠাৎ করে দেখবেন 10টা বা 12টা বোর্ড খালি নিচ্ছি, আপনাকে দিচ্ছে না। তখন দেখলেন আপনি যে 90,000 95,000 টাকার মতো লাভ করেছিলেন, তা থেকে অনেকটা অংশ চলে গেছে। তখন কি করবেন? আপনি আবার সকাল পর্যন্ত খেলবেন। সকাল পর্যন্ত খেলার পরে আপনি সকাল 6টার পরে যে ক্যাশ আউট করবেন, টাকা উইথড্র করবেন, সে সময়টাতে গিয়ে দেখবেন যে আপনার ব্যালেন্স যা ছিল তা সম্পূর্ণই নিয়ে গেছে। যে 100 বা 150 টাকা নিয়ে খেলায় ঢুকছিলেন, ওই টাকাটাও পর্যন্ত নাই। তো কি হলো? আপনি হলেন এক রাতের কোটিপতি। হ্যাঁ, কোটিপতি বললাম কেন? যারা 10,000 অথবা 20,000 টাকা নিয়ে এক রাত খেলে, তো সকালের আগ পর্যন্ত 2টা 3টা পর্যন্ত দেখা যায় তাদের কোটি টাকার মতো লাভ হয়। কিন্তু এত রাত্রে টাকা কোনো অবস্থাতে বের করা যায় না, টাকা উইথড্র করা যায় না। সেজন্য সে আরও খেলতে থাকে। সকাল 6টা পর্যন্ত খেলে। 6টা পর্যন্ত খেলার পরে দেখে তার টাকা জিরো। জিরোতে চলে আসছে। এখন চিন্তা করেন, এত লস হইতো তাহলে এত মানুষ খেলতো? আপনার কিন্তু প্রতিদিন লস হয় না। জুয়া একটা নেশা। মানুষ যেরকম মদ, সিগারেট ওগুলা নেশা করে, ওরকম একটা নেশা হচ্ছে জুয়া। তো এখন আপনি এটা একটা নেশায় আসক্ত হয়েছেন। তো এই আসক্ত থাকলে আপনি আজকে লাভ করছেন 5,000 টাকা, তো আগামীকালকে আবার এই লাভে আপনাকে টানবে। টানার পর আপনি ওখানে যাবেন, যাওয়ার পরে আবার 10,000 টাকা লস দিবেন, আবার 10,000 টাকা রিচার্জ করবেন, আবার 10,000 টাকা লস দিবেন। তো করবেন চিন্তা করবেন যে আমি এই টাকাটা লাভ করে বেরিয়ে আসবো, আর জুয়া খেলবো না। যেই আপনি এরকম একটা নিয়ত করবেন, তখন থেকে দেখবেন আপনার কখনো আপনার চালান পরিমাণ লাভ হয় না। তো আপনি এই জুয়াতেই পড়ে থাকেন। সারা রাত খেলার পরে আপনি সকালে ঘুমোতে থাকেন। সকল ব্যবসা, কামকাজ সবকিছু আপনার জলাঞ্জলি। এদিকে তো গার্জিয়ানদের একটা চাপ থাকেই। আর যদি আপনি নিজে গার্জিয়ান হয়ে থাকেন, তারপর বালিশ চাপা দিয়ে কাঁদতে হবে। তো যারা অনলাইন জুয়া খেলতেছেন, তাদের উদ্দেশ্যে বলতেছি, আমরা যদি আজকাল বিকাশে অথবা রকেটে একটা লেনদেন করি, আমাদের মোবাইলে কমপ্লিট হিসাব থাকে। 28 দিনের একটা রেকর্ড আমাদের কাছে থাকে। মানে বিকাশের অ্যাপসে ঢুকলে বিকাশের 28 দিনের তথ্য পাওয়া যায়। এখন যদি আপনি মোবাইলে কথা বলেন, তারপরও আপনার মোবাইলে 28 দিনে কয় মিনিট কথা বলছেন, কোথায় কথা বলছেন, এটার রেকর্ড কিন্তু মোবাইলে থাকে। ঠিক সেই রকমভাবে আপনি যে একটা আইডি খুলছেন বাবু 88-তে, এই আইডি দিয়ে যে আপনি নিয়মিত খেলতেছেন, এটা তারা ওই জায়গা থেকে ফলো করে। বিকাশের মতো তারা হিসাব রাখে। তো আপনি কতদিন লাভ করছেন? আপনি কত টাকা লাভ করছেন? কত টাকা খেলছেন? কত টাকা আপনার লাভ হইছে? সকল হিসাব তাদের কাছে আছে। তো তারা একেক দিন একেকটা আইডি হ্যাক করে। এখন চিন্তা করেন, যদি এক এলাকায় 10টা আইডি থাকে, 10টা আইডিতেই যদি লস হয়, তাহলে কিন্তু এই খেলা কেউ খেলবে না। এখন দেখা গেছে একেকটা আইডি এলাকা ভিত্তিক, একেকটা আইডিতে অনেক লাভ হচ্ছে। তো পাশাপাশি অনেক গ্রাহক জুটছে তাদের, আরও পিলার যুগ হইছে। আবার কিছু এলাকায় একটানা কিছুদিন লস যাচ্ছে। তো 2-1টা আইডিতে এরকম লাভ দেখানোর উদ্দেশ্য একটাই, তারা গ্রাহক টানবে। ঠিক তেমনি সিমের যেরকম 28 দিনের হিসাব কোম্পানির কাছে থাকে, বাবু 88 এরকম গেমের হিসাব তাদের কাছে থাকে। তো হঠাৎ করে একটা আইডি ধরবে, আপনার আইডিটা হ্যাক করবে। হ্যাক করার পর দেখবে আপনি 1 মাসে তাদের কাছ থেকে 5 লক্ষ টাকা জিতছেন। তো 5 লক্ষ টাকা যদি তাদের গেম থেকে জিতে থাকেন, তখন আপনার আইডিটা তারা ট্র্যাকিংয়ে রাখবে। কখন আপনি খেলায় ঢুকতেছেন, কখন বের হচ্ছেন, কত টাকা রিচার্জ করতেছেন। তো যেই সময় আপনার ইনকামের সময় থাকবে, হয়তোবা বেতন হতে পারে, আর নয়তো ব্যবসা করলে যখন আপনার ব্যবসার ভালো প্রফিট হবে, সেই সময় আপনি টাকাটা রিচার্জ করবেন আর খেলতে শুরু করবেন। যখন দেখবে আপনি একটা বেশি অ্যামাউন্টের টাকা ঢুকাইছেন, তার মানে আপনার কাছে এখন বেশি পরিমাণে টাকা আছে। ঠিক তখনই
ওরা আপনার আইডি হ্যাক করবে, 1-2টা বুটে জয়লাভ করবেন। আর যখনই বড় বড় বুটে ঢুকবেন তখনই দেখবেন আপনার টাকা লস। তো আপনি 20,000 টাকা ঢুকাইছেন, দেখবেন অর্ধেক রাত হওয়ার আগেই আপনার টাকা শেষ। আবার টাকা ঢোকাইবেন, আবার লস করবেন, আবার টাকা ঢোকাইবেন, আবার লস করবেন। আপনি যে 5 লাখ টাকা জিতছিলেন তা তো নিবেই, তারপরে আরও 5 লাখ টাকা নেওয়ার আশা রাখবে। যদি 10 লাখ টাকা দেওয়ার সমর্থ থাকে তাহলে আপনার কাছ থেকে 10 লাখ টাকাই নিবে। আর যদি 6 লাখ টাকা দেওয়ার সামর্থ্য থাকে তাহলে 6 লাখ টাকাই নিবে। মানে আপনি খেলা বাদ দেওয়ার আগ পর্যন্ত আপনার এই 5 লাখ টাকা উসুল করার জন্য প্রতিনিয়ত টাকা নিয়ে থাকবে। তো আপনারা কেউ এরকম এক রাতের কোটিপতি হওয়ার চেষ্টা করবেন না। পরিশ্রম করেন, ব্যবসা করেন, এগিয়ে যান, জীবনটাকে সুন্দর করেন। এই অনলাইন জুয়া থেকে আপনারা বেরিয়ে আসুন। আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। আমার কথা মূল্যায়ন করতে হবে না। আপনারা শুধু একটা মোবাইলের হিসাব ইদানিং দেখতেই পারবেন, মাস শেষে প্রতি কোম্পানি আপনাকে একটা মেসেজ দেয়। বাংলালিংক হোক, গ্রামীণ হোক, যেকোনো একটা কোম্পানি আপনাকে মাস শেষে মেসেজ দেয়, আপনি আপনার বাংলালিংক থেকে এত টাকা খরচ করেছেন। এটাতেই আপনারা একটু বুঝে নেন যে আপনাদের হিসাবটা তাদের ওয়েবসাইটে থাকে কিনা। যদি থাকে তাহলে আপনারা এই খেলা ত্যাগ করুন। সমাজটাকে সুন্দর করুন। ধন্যবাদ সবাইকে।